শ্রাবণের এই শনিবার দিনে আমি আপনাদের বাবা শনিদেবের ব্রত কথা পাঠ করে শোনাচ্ছি। গণেশ বন্দনা। বন্দিলাম গণপতি পার্বতী নন্দন, সর্বসিদ্ধি দাতা প্রভু গজেন্দ্র বদন, একদন্ত মহাকায় সদা ব্রহ্মচারী, সিন্দুর অরুণ অঙ্গ ভুজঙ্গ উত্তরী, সুন্দরী গুণভার চতুর্কায় চতুর্ভুজা, পরম সমাধি লাগি যোগী যোগে ধায়, ইন্দ্র আদি দেবোজ্জারে ভাবেন সতত, গণেশ শরণ সিদ্ধি হয় মনোরথ, দেবের প্রধান দেব পরম দেবতা, সৃষ্টিস্তরে সদাচারে শরণ বিধাতা, আদি অনন্তহীন প্রভু ব্রহ্ম নিরাকার, গৌরীপুত্র গজানন বিঘ্ননাশ আর, মাগো যাগ যজ্ঞ তপ আদি পূর্ণ করিবারে, ভজিবে তোমারে সবে বিরিঞ্চির বরে, মুনিরত্ন অলঙ্কার অঙ্গে ভালো সাজে, অধম সন্তান বন্দে চরণ পঙ্কজে। নমস্কার। শুভমঙ্গল ব্রাহ্মণের কাহিনী। হরি নামেতে এক আছিল ব্রাহ্মণ, করিতে ব্রাহ্মণ সেবা ছিল তার পণ, দ্বিজ সেবা করে তার নাহিক ক্ষমতা, ভিক্ষা ছাড়া নাহি ছিল কর্মের ক্ষমতা, নিত্য ভিক্ষা করি করে উদর পূরণ, তাহাতেই দ্বিজ সেবা করে অনুক্ষণ, চিন্তামণি চিন্তা ভিন্ন অন্য চিন্তা নাই, কেমনে চিন্তামণি চিনিবারে পাই, অন্তরে সদাই সুখী অন্ন নাই পেটে, সদাই কৃষ্ণের নাম ভজে অকপটে, হেন কালে এক পুত্র ভূমিষ্ঠ হইল, হেরিয়া পুত্রের মুখ বিষাদে ভাসিল, আয়রে বিধাতা আজি কি সুখের দিন, হরিষে বিষাদ মোহন নিজ অতিথি, যা হোক তা হোক আমি প্রতিজ্ঞা রাখিব, ভিক্ষাতে নির্ভর করি দিন কাটাইব, পুত্র রক্ষা দ্বিজ সেবা ভিক্ষা করি করে, সুমঙ্গল বলি নাম রাখিল পুত্রে, দিনে দিনে বাড়ে পুত্র দরিদ্রর ঘরে, কোন ক্রমে দিন পার করে দ্বিজ বরে, পঞ্চবর্ষে সেই শিশু পড়িল যখন, হাতে খড়ি দিল বিপ্র বিদ্যার কারণ, সেই হাতে গুরুগৃহে করি অবস্থিত, অচিরে বিদায় হইল যেন বৃহস্পতি, যথা তথা দেশে দেশে করিয়া ভ্রমণ, যত কিছু বিদ্যা শিশু করে অধ্যয়ন, সুখ্যাত বাড়িল তার সংসার মাঝারে, দৈব বিড়ম্বনা দেখো কেউ খণ্ডিতে পারে, দেশেতে ছিল যে তার জনক জননী, তাইল জীবন তারা চিন্তামণি, বিদেশে থাকিয়া পুত্র করিল শ্রবণ, গয়াতে করিল পুত্র পিণ্ড সমর্পণ, বিধি নির্বন্ধ বল
কিবা চমৎকার শনিধসা ভোগ করে দ্বিজের কুমার সুমঙ্গল যত ধন উপার্জন করে নিমিষেতে সেই সব শনিশ্চর ঘরে। শনির দশাতে লোক যেই কষ্ট পায় বিদিত আছেন তাহা হরির দয়ায় মহাকষ্টে সুমঙ্গল ভ্রমে চারিধার দেশ দেশান্তর ঘরে শান্তি নাহি তার। জমিতে নদীতে যায় অন্য রাজ্যান্তরে শিবৎস নিপতি যথা সুখে রাজ্য করে। বিপ্ররে হেরিয়া রাজা করিল প্রণাম সাদরে জিজ্ঞাসা করে কিবা নাম ধাম। দ্বিজ বলে মহারাজ নিবেদিত মায় ধরাধামে আমি ভ্রমি যথায় তথায় মাতা পিতা নাই মোর নাই বন্ধুজন সুমঙ্গল নাম পিতা হরি ব্রাহ্মণ। পরিচয় পেয়ে রাজা করিলেন পরে সুখে থাকো দ্বিজবর আমার আগারে বিদ্যায় পণ্ডিত তুমি অতি বিচক্ষণ করাবে আমার পুত্র বিদ্যা অধ্যয়ন। রাজার বচনে তুষ্ট হে দ্বিজবর কহিলেন শুভ মস্তু ওহে নৃপবর। এত বলি রাজপুরে করিলেন বাস তাহার গুণের কথা হইল প্রকাশ। রাজ্যের যতেক লোক অতি সমাদরে পুত্রগণে দিল যায় জীর্ণ শীর্ণ দ্বিজবর শনিবার মায়ায়। এই রূপে কষ্টে দ্বিজ করে অবস্থিত মনে মনে ভাবে হেতাক শনি মতি জগতে চাইতে হয় আমার সুপূজন সুমঙ্গল দ্বারা তাহা করিব সাধন। এত ভাবি বিপ্র রূপ ধারণ করিয়া উপনীত নিজ পাশে সেক্ষণে আসিয়া বিদ্যা শিক্ষা বিলাস করে নিবেদন সাধরে ব্রাহ্মণ তারে ডাকিল তখন। সুমঙ্গল পাপে শনি করি অবস্থিত শিখিলেন নানা বিদ্যা নাইক অবধি। বিদ্যা শিক্ষা করি শনি কহেন তখন গুণ গুণ গুরুদেব মম নিবেদন। শিখিলাম যত বিদ্যা তোমার গোচরে এখন বাসনা মম যাইব আগারে। বর চাও মম পাশে ওহে দ্বিজ বর যা চাইবে দিব আমি করি গোচর। শুনি তাহা বিস্ময়ে করেন ব্রাহ্মণ পরিচয় দেহ আগে তুমি কোন জন। শনি বলে আমি শনি রবির তনয় আমা হতে হবে তব সুখের উদয়। প্রত্যেক বচন শুনি দিগের নন্দন কর ফুটে স্তব করি কহেন তখন ভাগ্যবশে মম গৃহে উদয় তোমার আমার উপরে করো করুণা বিস্তার। তব কোপে বহুদিন কত কষ্ট পাই জীর্ণ শীর্ণ কলবরে বই তব ঠাই। তব দশা ভোগ আর জাতি নাই হয় তার উপায় করো রবির তনয়। এত শুনি হাসি হাসি কহে শনিশ্চর যা বলিলে হবে তাহা ওহে দ্বিজবর। মম দশা ভোগ তব হইয়াছে শেষ অর্ধবর্ত মাত্র বাকি শুনো বিশেষ। কিন্তু এই 10 দণ্ড নিদারুণ কাল অসত্য হলে পরে ঘটিবে জঞ্জাল। সেই হেতু 10 দণ্ড একান্ত অন্তরে জপিবে হরির নাম অন্তর মাঝারে। নদী তীরে যথা বিহি করিয়া আসন
চিন্তিবে অন্তরে সদা সেই নিরঞ্জন। দল দণ্ড কালো মধ্যে চক্ষু না চাহিবে, হরিনাম মহামন্ত্র হৃদয়ে জাগিবে। এই বলি অন্তর্হিত হন শনিশ্চর। গঙ্গা তীরে উপনীত সেই দ্বিজবর, গঙ্গা তীরে গিয়া দ্বিজ করিয়াসন। একান্ত অন্তরে ভাবে কোথা নারায়ণ, ক্ষণকাল ধ্যান করি দ্বিজ অকস্মাৎ। চক্ষু মেলে চারদিক করে নেত্রপাত, কিন্তু দণ্ড নাহি সমুত্তীর্ণ হয়। তাহা দেখি দ্বিজ পুনঃ ধ্যানে মগ্ন হয়। ইয়া দেখি ক্রোধে জলে রবির নন্দন, ধর্ম সাক্ষী করি শনি কহেন তখন। যোগ ভ্রষ্টা দ্বিজ বর হইল যেমন, ইয়ার উচিত শাস্তি জানিব তেমন। এত বলি মায়া করি দেব শনিশ্চর, গরিল দুটি মুন্ড অতি মনোহর। রাজার কুমার দয় দেখিতে যেমন, এই রূপ হইল মুন্ড অদ্ভুত গঠন। ধ্যানে মগ্ন আছে তাহার ব্রাহ্মণ কুমার, উড়ো দেশে মুন্ডু দুটি রাখিল তাহার। রাজপুত্র দয়ের শনি নিজ মায়া বলে, রাখিলেন নিদ্রাগত কানন মাঝারে। দিগের উড়িতে মুন্ডু করি দর্শন, মূর্ছিত হইয়া ভূমি পড়িল রাজন। চেতনা পাইয়া পুনঃ বসে নটিহা, করাঘাত করি বক্ষে কাঁদেন বিনিয়া। নমস্কার। আজকে এই পর্যন্ত শনিদেবের ব্রত কথা শোনালাম, বাকি পরের সপ্তাহে শোনাব। নমস্কার। জয় শনিদেব আর জয়।